হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি পিৎজা। পিৎজা তৈরিতে ফার্স্টে আমরা ময়দা নিয়ে নিলাম, তারপর হালকা পরিমাণ চিনি দিলাম আটার উপরে। তারপর আমাদের দিতে হবে তেল গাইস। তেল দেওয়ার পর আমরা পানির উপরে হালকা গরম পানি নিতে হবে। গরম পানির উপরে ইস্ট দিতে হবে। ইস্ট দেওয়ার পর ওই গরম পানিটা এইতে আটার উপরে হালকা দিয়ে তারপর মাখাতে হবে। মাখানোর মানে প্রতি মিনিটই মাখাতে হবে। যতবার পানি দিবেন ততবারই মাখাবেন। পানি দেওয়ার উপর একটু মাখিয়ে তারপর আবার পানি দিবেন। যেমন কি যে দেখতে পারতেছেন এইভাবে করতেছি, আপনারা দেখতে পারতেছেন আমরা কীভাবে মাখাইতেছি। এইভাবে মাখাইলে যে ডোটা তৈরি হবে, পিৎজার ডো, এটা অনেক মজা হবে এবং ক্রিসপি হতে পারে। গ্যাস ক্রিসপি বললাম কেন, আমরা যখন বানাইছি গ্যাস বানানোর পর যে গ্যাস নিচের অংশটা একটু ক্রিসপি হয়ে গেছে গ্যাস, ডোটা একটু ক্রিসপি হয়ে গেছে, যার কারণে গেছে আরও মজা লাগছে। সিরিয়াসলি আপনি বিশ্বাস করবেন না, ডোটা ক্রিসপি হয়েছে দেখে এত মজা লাগছে গ্যাস। আপনারাও তৈরি করতে পারেন ক্রিসপি ডো। পিৎজা বানানোর জন্য গ্যাস অনেক কিছুই দেন। তারপর দেখতে পারতেছেন আমরা মিলাইতেছি পুরা, মানে একেবারে নিজের মতন না আসা পর্যন্ত আপনাদের এটা করতেই হবে, মাখাতেই হবে। দেখতে পারতেছেন আমরা মাখানো হালকা হয়ে গেছে। দেখেন আমরা কিভাবে মাখাই। এইভাবে মাখালে আপনাদের যেই ডোটা অনেক সুন্দর হবে দেখেন। তারপর গেছে আমরা আস্তে আস্তে মাখাতে মানে যে একটু গরম পানি করলাম, মানে শর্ট পড়ে গেছিলো গরম পানি, আবার গরম পানি করে গরম পানির উপরে আবার ইস্ট দিলাম। ইস্ট দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন মাখাইতেছে আম্মু। দেখেন গাইস কীভাবে সুন্দরভাবে মাখাতে হয়, আম্মু থেকে শিখেন গাইস। আর আপনারা যদি আরও ভিডিও চান তাহলে আপনারা নিতে পারেন আমাদের থেকে গাইস। আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রহমত করলে ইনশাআল্লাহ আমাদের 100K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে। আপনাদের জন্যই তো এগুলো হবে, তাই না? তো গাইস সাবস্ক্রাইব করেন গাইস। আমরা কোনো সময় বলি না যে সাবস্ক্রাইব করতে, কিন্তু গাইস সাবস্ক্রাইব করেন। আমাদের এখন ডাউনফলও চলতেছে, মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার গাইস। আমরা তাড়াতাড়ি 100টা সাবস্ক্রাইবার গাইস পূরণ করে নেব ইনশাআল্লাহ। গাইস দেখতে পারতেছেন কি সুন্দর হয়ে গেছে গাইস ডোটা, দেখতে পারতেছেন আটাটা। তো গাইস দেখেন তারপর গেছি তেল নিয়ে নিল যাতে একটু তেলতেলা হয়, যাতে মাখাতে একটু সাহায্য লাগে। তারপর একটু মাখাতে লাগলো, কারণ তেলটা দিলে কি আর মাখলে আর হয়, মানে ডোটা তৈরিতে সাহায্য হয়। আর লাস্টে যদি তেল না দেন না তাহলে হবে না, তেলটা দিতেই হবে আপনাদের মাস্ট। আর তারপর তেলটা দিয়েই অনেকক্ষণ মাখাতে হবে। গ্যাস পিৎজাটা এত মজা হয়েছে না গ্যাস, এটা যদি আপনারা ট্রাই করেন না গ্যাস অনেক মজা হবে গ্যাস। তারপর গ্যাস চিজটা লাগবে গ্যাস, মজরোলা চিজ গ্যাস, মজরোলা গুড লাইফ চিজ ব্যবহার করছি আমরা। তারপর দেখতে পাচ্ছেন কত সুন্দর। তারপর গ্যাস এটা আমরা কি করছি, আমরা এখানে রেখে দিচ্ছি, একটা প্লেট নিচ্ছি, প্লেটে সমান করতেছে আম্মু, মানে গোল করতেছে গ্যাস। দেখতে পাচ্ছেন কীভাবে গোল করতেছে। পাশে আমরা টমেটো, তারপর পেঁয়াজ, তারপর আপনার মরিচ, তারপর ক্যাপসিকাম, তারপর চিজ রাখছি, মজরোলা চিজ কেটে গাইস। এটা কীভাবে করছি, মানে একটা গুড লাইফ চিজ আছে বুঝছেন, ওই গুড লাইফ চিজ অনেক ভালো একটা চিজ। গুড লাইফ চিজ পিৎজার জন্য একটা বেস্ট চিজ গাইস, সব ক্ষেত্রে বেস্ট একটা চিজ গাইস। আমরা প্রতিনিয়ত ইউজ করি পিৎজা বানানোর জন্য, গুড লাইফ চিজটাই ব্যবহার করি গাইস। আপনারা কিনতে পারেন মাত্র 245 টাকা। দেখতে পারতেছে না আম্মু সমান করতেছে, এখানে
সসও নিছে কারণ সস দেবে। আর গাইস আপনারা বাসায় ট্রাই করেন গাইস, ট্রাই করে স্যার গাইস কমেন্টে বললেন যে গাইস কেমন হয়েছে গাইস। গাইস দেখতে পারতেছেন গাইস এটা সমান করতেছে গাইস, গোল গোল গাইস গোল হয়ে যাচ্ছে। এসে আপনাদের একটা বাটিতে মানে প্লেটে নিয়ে এরকম করতে হবে গাইস, যতটুকু বড় করবেন গাইস একটা বড় প্লেটই নিতে হবে, যেমন কি আম্মু একটা বড় প্লেট নিচ্ছে। আর এখানে আমার একটা ভাই আছে বয়েজিং এর সময় একটু চিল্লাচিল্লি করে, তো গাইস এটা মেনটেন করে নেন গাইস, আস্তে আস্তে আমরা ঠিক করব। তারপর গাইস এই যে কাঁটা চামচ দিয়ে না এই যে এরকম করতে হবে, খাপ 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 করতে হবে, কারণ গাইস যে এর বাবুস জানি বের হয়ে যায়, কারণ কি যে কাঁটা চামচের কোচে যে বাবুস বের হয়ে যায় এবং কি আর চিজটা কি সহজে গলে যায় আর গলে মিশে যায়, যার কারণে গাইস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে চিজটা। দেখতে পাচ্ছেন আমি বলছি কি আম্মু আমি একটু করি, হ্যাঁ তো দেখতেছে আমি করতেছি, আম্মু ভিডিওটা করছে। তো গাইস দেখেন, তো গাইস সস দিয়ে দিলাম প্রাণ সস গাইস, তারপর দেখতে পাচ্ছেন গাইস সসটা মাখাইতেছি ভালো মতো গাইস, সুন্দরভাবে মাখাতে হবে গাইস, একেবারে বেশি পরিমাণ সস দিলে না স্যার গাইস ভালো লাগে না। তো গাইস সীমিত পরিমাণে সসটা দিলে কি আর মজা লাগে, সীমিত পরিমাণ সস দিবেন এবং কি আম্মুর অনুযায়ী রোল রোল করে মাখাবেন গাইস, যার মাধ্যমে গাইস অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন গাইস সসটা দিল, তারপর গাইস হালকা একটু চিজ দিতে হবে গাইস, প্রথমে হালকা একটু চিজ দিতে হবে। তারপর গাইস ডানে মাংস আছে গাইস, মাংস ভেজে নিছে গাইস, বাজারে দেখতে পারলেন না মাংসটা ভেজে নিছে গাইস বিভিন্ন সবজি দিয়ে। তারপর গাইস মাংসটা দিল, মাংসটা দিতেছে দেখতে পারতেছেন, মাংস ডালবে। এটা আমরা ইউজ করছি চিকেন পিৎজা, চিকেন চিজ পিৎজা গাইস, এই যে মুরগি মাংস দিছে, আমরা বানাইতেছি বর্তমানে চিকেন চিজ পিৎজা দেখেন। তারপর গাইস ক্যাপসিকাম দিতেছে, দেখতেছেন ক্যাপসিকাম সবুজ কালার ক্যাপসিকামটা। তারপর গাইস পেঁয়াজ দিতেছে ক্যাপসিকামের সাথে পেঁয়াজ, দেখেন গাইস চিজ আছে কিন্তু গাইস প্রথমে নিচের সাইড দিয়ে একটু দিতে হবে, কারণ গাইস গললে মানে পুরো সবজি সবই যদি উপরে থাকে তো গাইস মজাই থাকে না গাইস। দেখতে পাচ্ছেন গাইস সাজিয়ে দিতেছে পেঁয়াজগুলো। তারপর গাইস টমেটো দেওয়া শুরু করলো, টমেটো গাইস সীমিত পরিমাণে দিয়ে না গাইস, বেশি দিয়ে না, কারণ সসই তো আছে, বেশি পরিমাণ দিলে গাইস এটা ভালো লাগে না টমেটোটা। তারপর গাইস একটু মরিচ দিতে হবে। তারপর গাইস বাকি একটু মাংস ছিল গাইস সেজন্য আমরা দিয়ে দিলাম। তারপর গাইস বাকি সব চিজগুলো দিয়ে দিতেছি, দেখতে পারতেছেন বাকি সব চিজগুলো দিয়ে দিতেছি উপরে দিয়ে দিলে কি গাইস মজা হয় অনেক। দেখেন দিয়ে দিতেছি সুন্দরভাবে, আম্মু দিয়ে দিতেছে। গাইস আমার ভাই কান্না করতেছে
গাইস দেখতে পারতেছেন কত সুন্দর মানে মজাদার লাগতেছে গাইস আমার আবার খেতে মন চাইতেছে গাইস এটা দেখা। তারপর গাইস আমরা একটা নিলাম, কড়াই নিলাম, কড়াইয়ের উপরে একটা রাখলাম। তারপর গাইস সেটা আমরা দিয়ে দিলাম। কড়াইটা গাইস প্রথম অনেকক্ষণ গরম রাখছি, তাই একটু গরম লাগতেছে, আম্মু এভাবে দিচ্ছে। তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিলে গাইস 10 মিনিট এভাবে রাখতে হবে। তারপর গাইস 10 মিনিট রেখে তারপর দেখবেন এরকম হয়ে গেছে। ও কি যে ভালো লাগতেছে গাইস দেখেন। আম্মু গ্যাস এটা ভাঙছে এইভাবে, অনেক ভাঙার সময় গ্যাস কি